এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই যারা ভবিষ্যতে এমসিএ করবে, একদম ঠিক করে নিয়েছো বা এমসিএ করছো, তারা অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওটা আমি বলবো দেখো, কারণ এটা থেকে অনেক কিন্তু ব্যাপার আছে। এবার যেটা বলে যে এমসিএ করলে কি লাভ হবে, মাস্টার ডিগ্রি এমসিএ। তো এমসিএ করলে আমরা তো দেখছি যে আইটি সেক্টরে একটা জবের থাকেই, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলছে, আমরা যে জব সার্চিং যে আমাদের যে টুলগুলো আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেজর যে কোম্পানিগুলো আছে যেমন উইপ্রো, ক্যাপজিমিনি, পিডব্লিউসি অ্যাক্টিভলি বলছে হায়ার করছে এমসিএতে। এবং এই জবগুলো কোথায় পাওয়া যাচ্ছে? ইনডিড, লিঙ্কডইন, নকরি.com, এখানে এরা পোস্টিং করছে। এখানে কিন্তু ফ্রেশারও নিচ্ছে, অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও নিচ্ছে, ফ্রেশারও নিচ্ছে। এবার এদের যে জব রোলটা, সেইটা অনেক সময় সফটওয়্যার ডেভেলপার থাকছে, কোনো সময় আইটি রোল দিচ্ছে, কোনো সময় আদার অপরচুনিটি দিচ্ছে, এবং কোম্পানি কিন্তু হায়ারিং করছে। তাহলে এটা তাহলে বোঝাই যাচ্ছে যে এমসিএ কিন্তু একটা খুব লুক্রেটিভ কোর্স। এইটা করে যদি সত্যি করে কেউ ঠিকভাবে পড়াশুনো করে, কোডিং বা আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ঠিক করে শেখে, তাহলে কিন্তু সে বসে থাকবে না, সে কিন্তু দৌড়বে। এবং যেটা রেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা যদি আপনি আমার সঙ্গে হয়তো একমত হবেন, যারা ফ্রেশার তাদের স্যালারি রেঞ্জটা মোটামুটি 2 লাখ থেকে 3 লাখ, 3.5 লাখ রেঞ্জে যাচ্ছে, 3.5 লাখ, 2 থেকে 4 লাখ রেঞ্জে, বা যে যেরকম পাবে। এবং 3-4 বছর, 5 বছর বাদে কিন্তু কলকাতাতে অনেকেই দেখছি কিন্তু যেটা বলছে 3-4 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে 5 থেকে 7 লাখ টাকাও স্যালারি পাচ্ছে, 7 লাখ অব্দি। আপনি কি বলবেন এর প্রসঙ্গে? আপনার যদি এটা, আপনি তো আমাদের এখানে এলিভেটেড এডুকেশনে আইটি এবং আপনার প্রচুর অভিজ্ঞতা আছে, আপনার স্টুডেন্টরাও এখানে জব করছেন যারা এমসিএ করেছেন, এবং এমসিএ মার্কেট সম্বন্ধে যারা করতে চাইছেন আর কি এমসিএ, এবং যারা ম্যাকআউট থেকে করছেন, অনেকে অনেক রকম কথা বলে যে নাকি ম্যাকআউটের সিলেবাস খারাপ, ম্যাকআউটে করলে নাকি চাকরি পাওয়া যায় না ম্যাকআউটের সিলেবাস করলে, বা যদি ম্যাকআউটের সিলেবাসে না হয় আর কি এক্সট্রা করলে এমসিএ জবের ইন্টারভিউর ক্ষেত্রে সুবিধা হবে, সেটা একটু আমরা আপনার থেকে জানতে চাইছি। প্রথম কথা বলি, আমাদেরই ইনস্টিটিউট থেকে অর্কদেব পাল এই বছরে অফ ক্যাম্পাস চাকরি পেয়েছে এবং সে ডকারের ওপর কাজ করছে। তো এটা একটা ভালো গুড নিউজ। তো কলেজের প্লেসমেন্টের ভরসায় কিন্তু সে বসেছিল না। তো এই আপনি যে বললেন যে আমাদের যে জব পোর্টালগুলো আছে, এই জব পোর্টালগুলোতে কিন্তু এই এমএনসি কোম্পানির এইচআররা কিন্তু জব পোস্ট করে, এদের একটা অফ ক্যাম্পাস ড্রাইভ হয়, সেইটা নজর রাখতে হবে এবং সেখানে দৌড়তে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এমসিএ করে একটা কথা আপনি বললেন, কেউ এখনকার দিনে এই 2025-এ কেউ বসে থাকবে না। বসে কারা থাকবে? যাদের কোনো স্কিল নেই, মানে শুধু এমসিএ তে যেটুকু পড়ে নিয়েছে ব্যাস, তার বাইরে আর মানে ওই সেমিস্টারের পরীক্ষার পড়ে নিয়েছে এক মাস আগে জাস্ট পড়ে পাস করার জন্য যারা করছে ম্যাকআউটে, তাদের চাকরি হবে না, এটা আমাদের আপনার। আর শুধু এমসিএ সাবজেক্ট যেগুলো সিলেবাস ছিল সেগুলোর বাইরে আর তারা কিছু ঘাটছে না, তাদেরও কিন্তু জব হবে না। কারণ এমসিএ যেগুলো কনভেনশনাল যে সাবজেক্টগুলো আমাদের সেমিস্টারে থাকে, সেগুলো পড়ার পাশাপাশি, যেমন আপনাকে বলছি, এখন নোট জেএস শিখতে হবে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে হবে, তারপরে এখন সিএসএস এর জন্য টেলউইন্ড ভালো করে জানতে হবে, তারপরে একটু আধটু অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং এখন ভালো করে জানতে হবে, তারপরে ডকার জানতে হবে, এখন ডকারের ওপর খুব জব ওপেনিং চলছে। তো এইগুলো কিন্তু জানতে হবে। এছাড়া ডেটা সায়েন্স একটা বড় পার্ট, ডেটা সায়েন্সটা ওটার জন্য সবার জন্য ডেটা সায়েন্স নয়, কারণ ডেটা সায়েন্স ফিল্ডে যেতে গেলে রীতিমতো তাকে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর সম্বন্ধে ভালো দখল থাকতে হবে। তো এটা আলাদা। হ্যাঁ, ডেটা সায়েন্স ফিল্ডে গেলে তো তার তো মানে খুবই চান্স বেড়ে যাবে। তো এইগুলো ওই যে এমসিএ ফাইনাল সেমিস্টারের পরে যারা বসে রয়েছে তাদের এইটা কিন্তু খুবই অসুবিধা হবে, কারণ এমএনসি দেখবে কার কতটা রিসোর্স আছে, কার কতটা। এখন তো এমসিএ দের বিজনেস অ্যানালাইসিস পার্টেও নিচ্ছে, অনেক কোম্পানি হায়ার করছে, কনসাল্টিং পার্টে নিচ্ছে, বিজনেস অ্যানালাইসিস নিচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্টে নিচ্ছে, অনেক রকম দিক খুলে গেছে। আপনাকে বললাম এই বিজনেস অ্যানালিটিক্সেও কিন্তু এখন খুব নিচ্ছে, মানে ডেটা সায়েন্স সেখানে কাজে দেবে। যেমন খুব ঘোরতরভাবে এখানে কিন্তু পাইথন প্রোগ্রামিং শিখতে হবে। এবার যারা স্টুডেন্টরা যেটা করে, সেমেস্টারে আমাদের যে পাইথনটা থাকে ওখানে কিন্তু সবই থাকে, ওগুলো ওরা কিন্তু পুরো সিলেবাস পড়ে না, কেননা ওই পাইথনের মধ্যে আমাদের ডেটা সায়েন্স আলাদা করে শিখতে হয়, সেইটা অনেকে শেখে না এবং নিজেরাও শেখে না পরীক্ষা হয়ে যাওয়ার পর, মানে এমসিএ কমপ্লিট হয়ে যাওয়ার পর। আদতেই এবার যখন ইন্টারভিউ ফেস করতে যাচ্ছে এমএনসি, সে তো আর মুখ দেখে নেবে না। সিভিতে এবার যদি কেউ লেখে তাকে কিন্তু কোশ্চেন করবে, তো সেই কনফিডেন্সটাও তো তাদের মধ্যে নেই, এই জন্যই কিন্তু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এমসিএ তে যখন একটা কর্পোরেটের মোটামুটি ইন্টারভিউ হয়, কি ধরনের প্রোগ্রামিং ছোটখাটো দিতে পারে? আপনার একটা যদি উদাহরণ দিয়ে বলেন। এমএনসি ইন্টারভিউ, এমএনসি দের বোঝা মুশকিল এমএনসি কি যে দেবে, কেননা সব থেকে মেন ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওপর দিতে পারে,
পাইথনের ছোটখাটো কোড লিখতে দিতে পারে, হ্যাঁ ডেটাবেস থেকে জিজ্ঞেস করতে পারে, এসকিউএল কোড দিতে হ্যাঁ, পারে, হ্যাঁ, মানে এগুলো থেকেই তীরটা আসার চান্স বেশি। আচ্ছা আর এগুলোই কিন্তু একদম বেসিক লেভেল থেকে কিন্তু কোয়েশ্চেনটা করে। হুম, হুম, হুম। তো শুধুমাত্র ওই ম্যাকআউটে পড়লাম আর ওই একটা পাস করার আর জন্য একটা পাস আপনাকে করে বলছি, গেলাম। কলকাতার মার্কেটে কারুর যদি ধরুন আমি বলছি মানে ঘর ভাড়া যদি তাকে দিতে না হয়, হুম, এটা যদি এমএনসিতে এন্ট্রি লেভেলে স্টার্ট আপসে যদি পায়, মোটামুটি 18-19 হাজার টাকা সে হাতে পাবে। হাতে পারে, এবং আমাদের স্টুডেন্টটিও পাচ্ছে, পাচ্ছে। সেটাই পাচ্ছে। আরেই পাচ্ছে। তো সেটা মোটামুটি হলেও চলে কিন্তু যেতে তার পারবে। অনেক, এবং সে Sustainable, যদি সাস্টেন initial করতে ক্ষেত্রে, পারে, হ্যাঁ খুবই ইনিশিয়াল ছোট। ক্ষেত্রে অনেক। পরে তো বেড়েই যাবে, পরে বেড়ে এক্সপিরিয়েন্স যাবে। হলে একটুখানি হলেই বাইরে যেতে পারলে তো ভালো, কারণ বাইরের মার্কেটটা তো অন্যরকম, ওখানে লিভিং কস্ট আরো হাই। ভাই, হ্যাঁ, কিন্তু কলকাতাতে একটু দেরি হতে পারে, হুম, কিন্তু কলকাতাতে যদি কেউ লেগে থাকে, কেননা আমাদের সেক্টর 5 আছে, নিউ টাউন আছে, এখানে কোম্পানি যারা আছে, আর এই টেকনোলজি ছাড়া আর কাজ করবে কি? হুম, আর শুধু যারা বলছেন এমসিএ স্টুডেন্ট, যারা ইলেকট্রিক্যাল সিভিল, এরাও তো এখন সেই আইটিতেই চলে আসছে। ঠিক। আর আরেকটা কথা, যেটা এই ম্যাকআউটের যারা ওই পরীক্ষার 15-20 দিন আগে জাস্ট পাস করা, কোনোভাবে পাস করার যারা চিন্তা করে, তারা তো মনে হয় জব ক্র্যাক করতে ওই যে পারবে আপনাকে না। বললাম, সেমেস্টারের কিছু সাবজেক্ট আছে যেগুলো ভালো করে না না করলে এরা পরবর্তীকালে যে নিউ টেকনোলজি যেগুলো আছে সেগুলো এরা ধরতে পারে না। মানে ডাক্তারদের মতো হতে হবে। ডাক্তারদের হুম। যেমন একটা নতুন ডিজিজ সম্বন্ধে, নতুন মেডিসিন সম্বন্ধে নিজেদেরকে তৈরি হতে হয়, হুম। এই আইটি ফিল্ডেও কিন্তু নিজেকে তৈরি হতে হবে। কেউ হাতে ধরে কিন্তু একটা সময় অবধি শেখাবে, তারপর আর কেউ শেখাবে না। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর এখন তো প্রচুর জব সাইট বেরিয়ে গেছে, এবং এগুলো যদি একটু খেয়াল রাখে, রেগুলার জব সাইট সার্চ করলে পাবেই পাবে, কেউ কোথাও না কোথাও একটা ফ্রেশার পাবে। লেভেল, এন্ট্রি লেভেল হোক বা এক্সপিরিয়েন্স হোক, হ্যাঁ, তো সেখানে তো পাবেই এক্সপিরিয়েন্স। তো আমরাও এটা এই সাজেস্ট দেখুন, করব। চাইছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লোকেশন অন সাইট কলকাতা, এক্সপিরিয়েন্স 0 to 2 ইয়ার্স, এখানে দিচ্ছে 3 দিন আগে বেরিয়েছে, কোম্পানিটা এ করে বলছে না, জব লোকেশন 0 থেকে 2-তে মোটামুটি স্যালারি লেভেল প্রায় 8 লাখ অবধি আছে, পারে না, ওটা হয়তো ডিপেন্ড করবে এর ওপর। তারপর যেমন যেমন এরকম বেরোচ্ছে ওরাকেল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এরকম জবও বেরোচ্ছে, এক্সপিরিয়েন্স চাইছে। তো এইরকম, তারপর সফটওয়্যার টেস্টার, তো এইরকম জব কিন্তু কলকাতা মার্কেটে আছে, নেই যে তা না। টেস্টিং এর বা উপরে যেমন বলছে খুব ওয়েব, opening বা আছে। এই যে নতুন দেখতে আপনাকেই জিজ্ঞেস করছি, ওয়েব মেথড ইন্টিগ্রেশন, এটাও বোধহয় নতুন হ্যাঁ। মার্কেটে এসেছে, এর ওপরও কিন্তু রিকোয়ারমেন্ট আসছে। বা ধরুন এরকম তো অ্যান্ড্রয়েড ডেভেলপার কিন্তু চাইছে এমসিএ থেকে, অ্যান্ড্রয়েড ডেভেলপার চাকরি কি অ্যান্ড্রয়েডের ওপর স্পেশাল কোনো কোর্স করতে হবে যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার? অ্যান্ড্রয়েড এমসিএ তে আছে, MCA ওটা তে ইলেকটিভ আছে। হিসেবে আছে, অনেক কলেজে দেয় না, কিন্তু তা বলে আমি বসে থাকবো? আমাকে নিজেকে তো শিখতে হবে, এটাই তো হ্যাঁ। এরা ভুল করে। হ্যাঁ, এই যে অ্যান্ড্রয়েড ডেভেলপার কিন্তু আইটিসি চাইছে, আইটিসি ইনফোটেক চাইছে, তো আজ জব কিন্তু মোটামুটি আছে, এক্সপিরিয়েন্স ফ্রেশার একটু হলে এন্ট্রি লেভেলও এবার চেষ্টা এদের করতে হবে। কোয়েশ্চেন কিন্তু অ্যান্ড্রয়েড থেকে খুব বেশি করবে না, করবে কিন্তু ফান্ডামেন্টাল সাবজেক্ট। ফান্ডামেন্টাল সাবজেক্ট থেকে। এটাই কিন্তু ভুল করছে স্টুডেন্টরা। হুম, আর কিছু স্টুডেন্ট আছে, এরা আপনাকে কমেন্টে লিখবে ম্যাকআউটের যে সিলেবাস, এই সিলেবাস কোনো কাজেই লাগে না। হ্যাঁ, ওটাই তো বলছি আপনাকে। তো এই ভুল ধারণাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে স্যারের সঙ্গে কথা বলে, চন্দন স্যারের সঙ্গে কথা বলে অনেক কিছু জানা গেল, আর এমসিএ জব অপরচুনিটিও কিছুটা তোমাদের আর আমরা এই সমস্ত কোর্সগুলো করাই, যদি কেউ দরকার পড়ে তো যোগাযোগ করতে পারে। আমাদের স্যারের নাম্বারও দেওয়া রয়েছে, আমার নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো এই ব্যাপারে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।